যেহেতু বাংলাদেশের অধিকাংশ আলেমরাই এই দলটার বিরুদ্ধে কথা বলে, আমাদের উচিত একটু হলেও চিন্তা করে দেখা, আসলেই কি জামায়াত ইসলাম প্রকৃত ইসলাম নিয়ে আমাদের সামনে এসেছে, নাকি তারা আমাদেরকে ধোঁকা দিতে চায়। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা রাখি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ব্যস্ততার কারণে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি, কারণ চরমোনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বে সারা বাংলাদেশে নির্বাচনী কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় আমি যেখানে আছি, বিশেষ করে বাগেরহাট ৩ মোংলা রামপাল সংসদীয় আসন, এখানেও আমাদের হাত পাখার নির্বাচনী কার্যক্রম অনেক এগিয়ে। আশা রাখি আমরা অনেক ভোট নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক বন্ধুরা, চলুন যেই টপিকে আজকে কথা বলবো, যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, সেটি হলো বাংলাদেশের নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। আর মাত্র কয়েকদিন পরেই বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা অনেকেই সিলেক্ট করে ফেলেছি অলরেডি যে কোন মার্কায় আমরা ভোট দেব, কোন দলকে আমরা ভোট দেব। এখন আমাদের সামনে বিশেষ করে কয়েকটি দল রয়েছে, সেখানে জামায়াত ইসলামের একটি জোট আমাদের সামনে আছে, 10 দলীয় একটা জোট। আবার বিএনপি একটা দল রয়েছে, আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা দল রয়েছে। সবাই সবার ইস্তেহার প্রকাশ করেছে ইতিমধ্যে। এখন কথা হলো, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমী দ্বীন, বিশেষ করে এই আমাদের যে এশিয়া মহাদেশের মধ্যে একজন বড় মাপের আলেমী দ্বীন, বড় মাপের একজন ইসলামিক স্কলার, যার পায়ের কাছে বাংলাদেশের হাজার 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 আলেম পড়ে থাকে, সে হলো আব্দুল মালেক সাহেব, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের বর্তমান খতিব। উনি জুমার বয়ানে একটা দলকে ইঙ্গিত করে কিছু কথা বলেছে। সে বলেছে যে আপনারা দেখেন, একটা ইসলামিক দল, এই ইসলামিক দলের ইস্তেহার আগা থেকে একদম গোড়া পর্যন্ত পড়ে দেখেন, ইসলামের জন্য কিচ্ছু নাই। একটা সেকুলার দলের ইস্তেহার যেমন হয়, আজকে তারা ইসলামিক দল নিজেদেরকে দাবি করে, অথচ তাদের ইস্তেহারে ইসলামের জন্য কাঙ্ক্ষিত কোনো পরিকল্পনা নাই, ইসলামের জন্য কোনো পরিকল্পনা নাই। আফসোস হয়, সেই দলটাকে আমরা ভোট দেওয়ার জন্য অনেকেই মুখে আছি যে সেই দলটাকে আমরা ভোট দেব। আমাদের কাছে সারা জীবন তারা যে কথাটা বলে ভোট চেয়েছে, সেটা হলো আমরা ইসলাম কায়েম করব, আমরা দেশে ইসলাম নিয়ে আসবো, ইসলামের জন্য আমরা কাজ করব। কিন্তু আজকে দেখেন, যখন তাদের ক্ষমতায় যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, তখন তারা বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আমরা মধ্যপন্থী ইসলামী দল। খবরদার খবরদার ভাই, মধ্যপন্থী ইসলাম হয় না কখনো। ইসলাম তো মধ্যপন্থী হওয়ার না। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ ইসলামকে একদম মানুষের দিন, অর্থাৎ মানুষের জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করেই দিয়েছেন। আবার আল্লাহ তাআলা আরও একটা আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তুমি অর্ধেক ঢুকতে পারবে না। যে তুমি অর্ধেক ঢুকবে মানে মধ্যপন্থী। মধ্যপন্থী বলতে কি বোঝায়? যে অর্ধেক, তাই না? ইসলাম অর্ধেক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মনোনীত করেছেন। এদিকে আবার বললেন যে তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো। এখন আমি যদি মশারির মধ্যে অর্ধেক ঢুকি, অর্ধেক বাইরে থাকি, অবশ্যই আমার বাকি অর্ধেকে মশায় কামড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক তেমনি আমি যদি ইসলামের মধ্যে অর্ধেক ঢুকি, অর্ধেক বাইরে থাকি, তাহলে খবরদার খবরদার, আমাদের ইসলাম পরিপূর্ণতা পাবে না। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের গাদ্দারি করা হবে। জামায়াত ইসলাম দেখেন, যখন জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছে প্রায়, তারা ভাবছে যে আমরা ক্ষমতায় চলে আসব। এই সময়টাতে এসে তারা আজকে বলছে যে আমরা মধ্যপন্থী ইসলামী দল, অর্থাৎ আমরা পুরোপুরি ইসলামী দল না। শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, শরিয়া আইন আমরা চাই না। তো প্রিয় ভাইরা আমার, প্রিয় দেশবাসী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যূনতম একটা জ্ঞান হলেও দিয়েছে। ইসলাম কিন্তু অর্ধেক হয় না, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবার একথাও বললেন আল্লাহ যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বাংলাদেশের এত আলেম ওলামা এই দলটার বিরুদ্ধে কথা বলার পরেও কেন আমরা এই দলটার উপরে মুখিয়ে আছি? প্রিয় ভাইরা আমার,
ইসলাম কিন্তু অর্ধেক হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন। কিন্তু জামায়াত ইসলাম মধ্যপন্থী ইসলাম নিয়ে আপনারা আমার সামনে এসেছেন। অতএব ইসলামকে তারা অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। তাদের স্পষ্ট কথা যে আমরা একটা মধ্যপন্থী ইসলামী দল। এখন ডিসিশন আপনার, আপনি কি করবেন? আপনি কি অর্ধেক ইসলামের মধ্যে থাকবেন নাকি পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বলেছে, আপনি কি সেই ইসলাম প্রতিষ্ঠা করবেন নাকি জামায়াত ইসলামের মধ্যপন্থী ইসলাম প্রতিষ্ঠা করবেন? আপনি সিদ্ধান্ত নেবেন। আর মাত্র কয়েকটা দিন বাকি, এখন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। আসুন আমরা সিদ্ধান্ত নেই। যেহেতু বাংলাদেশের অধিকাংশ আলেমরাই এই দলটার বিরুদ্ধে কথা বলে, আমাদের উচিত একটু হলেও চিন্তা করে দেখা, আসলেই কি জামায়াত ইসলাম প্রকৃত ইসলাম নিয়ে আমাদের সামনে এসেছে নাকি তারা আমাদেরকে ধোঁকা দিতে চায়। আপনি এখন কি করবেন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি অর্ধেক ইসলাম মানবেন নাকি পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকবেন? সিদ্ধান্ত আপনার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক সিদ্ধান্ত নেয়ার তৌফিক দান করুক। আমিন।